সমুদ্র সম এই হাওরের আরেকটা রূপ দেখব আজ। কেন, কিভাবে, সবকিছুরই উত্তর দিচ্ছি। ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছে তারপর তাহিরপুর বাজারে আমরা 2টা বাইক ভাড়া করে নিলাম। আমরা সুনামগঞ্জ থেকে তাহিরপুর আসছিলাম কালকে রাতে, এসে তারপর এখন হলো যে একটা বাইক নিচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি হলো ওয়াচ টাওয়ারে, টাঙ্গুয়ার হাওর দেখবো শীতের। একবার আমি এক নেশাখোরকে জিজ্ঞেস করছিলাম নেশা করার পয়সা পাই কই। সে বলছিল নেশার টাকা ভূতে জোগায়। এরপর থেকে আমি ঘোরাঘুরিটাকে নেশা হিসেবে মনে গেঁথে নিলাম। আর যারা জিজ্ঞেস করেন ঘোরার পয়সা কই পাই, তারা বুঝে নেন। ওয়েল, আপনি যদি আমার মতো কাউস ফ্রি ডেস্টিনেশন প্রেফার করেন, সাথে সবুজ প্রকৃতি, তাহলে শীতকালীন টাঙ্গুয়ার হাওর একবার ঘুরে যাবেন, মাস্ট। তো আমরা এখন সলমানপুরে আছি। এই জায়গাটা ন্যাচারালি বর্ষাকালে এত বেশি পানি থেকে, এই যে ডিরেক্ট এতটুকু পর্যন্ত পানি আসে। আমরা যখন নৌকা নিয়ে আসতাম তখন নৌকা এখানে ভিড়ে এখান থেকে তেল নিতাম। আর এখন দেখেন জায়গাটাতে একদম পানি নাই বললেই চলে। আর এদিক থেকে ওই যে চলে, এদিকে গাড়ি চলতেছে অলরেডি। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। এখন আমরা মোটরসাইকেল নিয়ে আসছি, মোটরসাইকেল নিয়ে আমরা ঠিক এই রাস্তা বরাবর, মানে এদিক থেকে পার হয়ে ওই দিকে চলে যাব। টাঙ্গুয়ার হাওর মূলত হলো এই দিকে। তো এদিক থেকে ক্রস করে এই যে রাস্তা দিয়ে চলে যাবো। আপনাদেরকে রাস্তাটা দেখাবো যেতে যেতে। অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। গ্রাম্য পরিবেশে এভাবে আসলে আগে কখনো মানে যাওয়া হয় নাই। আমরা গিয়েছিলাম শীতের শেষ দিকে, যখন হাওরের পানি প্রায় শুকিয়ে গিয়ে বিশাল সবুজ প্রান্তর আর ধান ক্ষেত চোখে পড়ে। আপনি চাইলে খুব সহজেই প্ল্যান করতে পারেন এই ট্রিপটা আমাদের ট্রাভেল গ্রুপের সাথে। এছাড়াও বুকিং, ফ্রি ট্যুর প্ল্যান সবকিছু পাবেন লিঙ্ক ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে। জার্নিটা অ্যাট সাম পয়েন্ট একটু হ্যাসেলও হয়ে যায়, কারণ আমরা তো কোনো রাস্তা ধরে যাচ্ছিলাম না। শুকনো হাওরের মাঝখানে কখনো ধান ক্ষেত, কখনো খালের পার, কখনো বিস্তৃত সবুজ প্রান্তর মারিয়ে বাইকের চাকা ঘুরছিল। ঝাঁকি ঝুঁকি খেয়ে ধুলোমুখ হয়ে আমাদের প্রায় সময় লাগলো 1.5 ঘন্টার আশপাশ তাহিরপুর থেকে ওয়াচ টাওয়ার মানে টাঙ্গুয়ার হাওর পৌঁছাতে। লোকমান দাদু, ওরা বসছে কেন নিচে? গান শুনলে 5 টাকা করে দিবে। তোমার 5 টাকা করে দিবে? 5 টাকার আলু চিপস খাইবো। ওই সাংঘাতিক ব্যাপার সেবার। দর্শকও তো ভারী, হ্যাঁ ভারী দর্শক। জোনাতে 30 টাকার একটা ব্যবসা আছে। তাহলে তো তুমি শিল্পী হয়ে গেলা। অবশ্যই। এই জায়গায় আসলে আপনি পিওর কালম অ্যান্ড হলো যে মাইন্ড ফ্রেশ হইতে বাধ্য। এই জায়গার সেরেনিটি, গ্রিনারি অ্যান্ড অলসো দ্য টোটাল এনভায়রনমেন্ট একদমই পিসফুল। পাখির আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মাঝে। সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স একদমই জোস। এটা হলো যে ওয়াচ টাওয়ার, যেটাতে আমরা নর্মালি টাঙ্গুয়ার হাওরে যখন বর্ষায় আসি। এটা হলো সেই ওয়াচ টাওয়ার। পানি কিন্তু একদম এতটুকু পর্যন্ত থাকে, ওই টপ অফ দ্য গাছ, ওইরকম ওইটুকু পর্যন্ত পানি থাকে। ওখানে এসে আমরা নৌকা রশি দিয়ে বাঁধি। আর এই ওয়াচ টাওয়ারে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো যে পোর্শনটা আছে ওইটা পানির নিচে থাকে। মোস্ট প্রবাবলি আর উপর পর্যন্ত পানি থাকে, কিন্তু এখন তো একদমই পানি নেই। আই ডোন্ট নো আমাকে দেখা যাচ্ছে কি না। এটা হলো সেই গ্রাসল্যান্ড, এটা হলো সেই হাওর। মানে এই জায়গাটা কমপ্লিটলি হলো হাওর। এটা এখন শুকায় গেছে, এখন হলো সবুজ আপ সুন্দর একটা জায়গা। ওই পাশে হলো মাটিয়ান হাওর আছে, আর এদিকে হলো শনির হাওর। আমরা টোটালি হাওরের মাঝখানেই। এই জায়গাটা যখন বর্ষা থাকে, ভরা বর্ষার সিজনে তুমি পানিতে টইটম্বর করে, এতই সুন্দর জায়গা। সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওর কিন্তু শুধু সুন্দরই না, এটা বাংলাদেশের অন্যতম বড় ওয়েটল্যান্ড ইকোসিস্টেম। প্রায় 100 বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর, যেখানে বর্ষাকালে পুরো এলাকা পানিতে ভরে গিয়ে বিশাল লেকের মতো হয়ে যায়। আর শীতে এই পানি সরে গিয়ে উন্মুক্ত হয়ে পড়ে উর্বর মাটি, যেখানে গড়ে ওঠে এই অপূর্ব সবুজ প্রান্তর। আমরা যখন গিয়েছিলাম তখন শীতের শেষ, কিন্তু এখন ধীরে ধীরে বর্ষা ছোঁয়া লাগতে শুরু করেছে। হাওয়ায় আবার পানি ফিরছে, নৌকা চলা শুরু হচ্ছে। আর কিছুদিন পরেই এই সবুজ মাঠগুলো আবার ডুবে যাবে পানির নিচে, নিয়ে আসবে একদম ভিন্ন এক সৌন্দর্য। তাই যদি আপনি এই দুই রূপের যে কোনো একটাকে কাছে থেকে দেখতে চান, তাহলে এখনই প্ল্যান করুন আপনার টাঙ্গুয়ার হাওর জার্নি, আর আমাদের ট্রাভেল গ্রুপের সাথে তৈরি করুন আপনার নিজস্ব একটা গল্প।